আমাদের দিতে হয় নিয়মিত, মানে সব সময়ই দিতে হয়। সেই রকম তাদের মনে কখনো কখনো তাদের মনে প্রশ্ন আসে যে আমরা যে যে রাস্তা দিয়ে যাচ্ছি, কোনো স্কুলে যাচ্ছে যখন, তখন কি দেখি যে কোনো মন্দির মসজিদ যে যেরকম সম্প্রদায়, তো সেরকম তারা মন্দির মসজিদে যাওয়ার সময় ঠাকুরের বিগ্রহ দেখলো, সেখানে গিয়ে প্রণাম করলো। কেন প্রণামটা করলো? কেন? তারা তো কিছু জানে কি যে তারা কাকে প্রণাম করছে? হ্যাঁ, তারা বাবা মা শিখিয়েছে যে কে তার সাথে তার সাথে আমাদের কি সম্পর্ক রয়েছে, কিছু কি সম্পর্ক রয়েছে, তাকে আমরা এ করবো, প্রণাম করব। যেমন ধরো যে আমরা কোনো আত্মীয় স্বজনকে দেখলে তার কাছে ছুটে যাই, তার কাছে জানতে চাই যে আত্মার সম্পর্ক থাকলে তার কাছে কি দৌড়ে যায় যে সে আমার আপনজন, তাই তো? সেই রকম মন্দির মসজিদ মন্দিরে যখন বিগ্রহ থাকে তখন তার দিকে আমরা কি করি? নমস্কার করি, তাকে আমরা ভক্তি জানাই, তাই তো? সেই ভক্তির মধ্যে শ্রদ্ধা জানাই, নিশ্চয়ই সে কেউ আমাদের আপনজন, সেই জন্য তো। সেরকম বাচ্চাদের মনে অনেক সময়, শুধু বাচ্চা কেন, আমাদের মনেও অনেক সময় প্রশ্ন আসে যে আমি কে, আমি কোথা থেকে এসেছি, আর এখানে কি করছি, আমার কি করা উচিত, কি কর্ম, আর আমি এর পরে মৃত্যুর পরে কোথায় যাব। এই যে বিভিন্ন প্রশ্ন থাকে মানুষের মনে, বাচ্চাদের মনেও থাকে, এই প্রশ্নগুলো আমাদের তাদের জানাতে হবে। কারা জানাবে? আমরাই জানাবো, তাই তো? আমরা শুধু বিদ্যালয়ে যাই, সেখানে গিয়ে শুধু পুঁথিগত বিদ্যাটাই শিখি, সেই পুঁথিগত বিদ্যা দিয়ে আমরা কি করি? চাকরি করি, চাকরি পাই। কিন্তু আমাদের যে পারমার্থিক জীবনে যে এই যে জ্ঞানের আলো, এই যে জ্ঞানটা আমরা জানবো যে আমি কে, আমার কি কর্ম, আমি কোথায় যাব, এটা আমরা কিন্তু এখান থেকে জানবো না। আমরা জানবো এবারে যে কৃষ্ণকে যদি আমরা জানি, ভগবানকে যদি আমি জানি, যার থেকে আমরা এসেছি, সেটা যদি তাকে যদি আমি চিনি, তাহলে তো আমরা জানতে পারবো যে আমরা